মুসলমান ইমানদার বন্ধুরে আমার, রবি ইবনে সুলাইমান দিলের মধ্যে কষ্ট পাইয়া একা একা নীরবে নীরবে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বিছানার মধ্যে গিয়া ঘুমাই পড়ে গেছে। ইতিমধ্যে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মায়ার নবী রবি ইবনে সুলাইমানের মাথার শিওরে এসে আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, ওরে রবি ইবনে সুলাইমান, দুঃখ পাইও না, কষ্ট পাইও না রে রবি। তুমি হজে যাও নাই তাতে কি হয়েছে? তোমার হজে যাওয়ার যত কার্যক্রম আছিল, যত কাজ আছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আসমানের ফেরেশতার মাধ্যমে তুমি রবি ইবনে সুলাইমানের পক্ষ থেকে হজকে আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, তার নাম ছিল রবি ইবনে সুলাইমান। কি নাম? জোরে বলেন, কি নাম? কথা বোঝা যায় তো নাকি? আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান হজ করার জন্য নিয়ত করে ফেললেন, হজে যাবেন। কিসে যাবেন? হজে যাওয়ার জন্য নিয়ত করে ফেললেন। এ মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর বান্দা হজে যাওয়ার আগে তার যত আত্মীয় স্বজনেরা রয়েছেন, এই আত্মীয় স্বজনদের কাছে মানুষ যখন হজে যায়, হজে যাওয়ার আগে তাদের সঙ্গে মুলাকাত করে বিদায় নেয়, একটু আলোচনা করে কিভাবে হজে যাবে, একটু পরামর্শ নেয় কি নেয় না? জোরে বলেন, নেয় কি নেয় না? আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান, আল্লাহর বান্দা দূরে একটা আত্মীয়র বাড়ি, রাত্রের বেলা ওই আত্মীয়র বাড়িতে গেছেন বিদায় নেওয়ার জন্য, হজে যাবেন। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান রাত্রের বেলা বিদায় নেওয়া আসার পথে রাত্রের অন্ধকারের ভিতরে একটা আকাশের তারকার মতো, আকাশের তারকাটা জ্বলতেছে, মিটি মিটি কিছু আলো দেখা যায়। এরকম একটা রাত্রের ভিতরে রবি ইবনে সুলাইমান, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান একা একা রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে রাস্তার ভিতরে দেখেন একটা মহিলা মানুষ, সে একটা ব্যাগ নিয়া রাস্তার পাশে একটা মরা শকুন মরে আছিল। এই শকুনটা মরে আছে, গন্ধ ছুটে গেছে। এই মরা শকুনের গোশতগুলা ওই মহিলাটা তার ব্যাগের মধ্যে উঠায় রাখতেছেন। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান এই দৃশ্যটা দেখার পরে বরদাস্ত করতে পারলেন না। রবি ইবনে সুলাইমান বলেন, আমি তো হজ করার জন্য যাব, আর আমার সামনে এরকম একটা খারাপ কাজ হবে, আমি এটা কখনো বরদাস্ত করতে পারি না। অবশ্যই এই মহিলাটার কোনো একটা খারাপ উদ্দেশ্য রয়েছে। এই খারাপ উদ্দেশ্যের কারণে এই মহিলাটা মরা শকুনের গোশতগুলা নিচ্ছে। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে ওই মহিলাটার দৃশ্যগুলা দেখতেছে। দেখি এই মহিলাটা এই গোশতগুলা নিয়ে কি করে। আল্লাহু আকবার বলেন। এই এলাকার মুসলমান একটু গভীর মনোযোগ। এ বাবা, আল্লাহকে যদি রাজি এবং খুশি করার জন্য ইবাদত করা যায়, এই ইবাদতের কি উপকার, এই কারণে এই কাহিনী বলা রে বাবা। রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে মহিলাটার দৃশ্যগুলা দেখতেছে। ওই মহিলাটা মরা শকুনের গোশতগুলা ব্যাগের মধ্যে নেওয়ার পরে
যখন নিজের গন্তব্যের দিকে রওনা শুরু করে দিয়েছে, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে এক পা দু পা করে ওই মহিলাটার পিছে পিছে আসা শুরু করেছে। দেখি দেখি এই মহিলাটা এই মোরা শকুনের গোশতগুলা নিয়ে কি করে। আল্লাহর বান্দা পিছে পিছে আসে, আর ওই মহিলাটা সামনের দিকে আসা শুরু করেছেন। আস্তে আস্তে হঠাৎ করে আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান দেখতে পাইলেন ওই মহিলাটা ছোট্ট একটা কুঁড়ে ঘর, ভাঙ্গে গেছে চালগুলা। এই কুঁড়ে ঘরের ভিতরে, ভাঙ্গা জর্ণাশন্ন একটা ঘরের ভিতরে ওই মহিলাটা ঢুকে গেলেন। আল্লাহর বান্দা মনে মনে রবি ইবনে সুলাইমান মনে মনে ধারণা করতেছে এই ঘরের ভিতরে কোন একটা আকাম করবে, এই মহিলাটাই গোশতগুলা ঘরের মধ্যে নিয়ে গেছে। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই ঘরের একটা দরজা দিয়া, একটা জানালা দিয়া লুকিয়ে লুকিয়ে দেখতেছে ওই মহিলাটা কি করে। ও মুসলমান ইমানদার বাপরে আমার, দিলটা একটু নরম করে দেন, একটু দিলটা নরম করে দেন রে বাবা। রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে দেখে ওই মহিলাটা যখন এই মোরা শকুনের গোশতগুলা নিয়া ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকার পরে তিনটা বাচ্চা হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ও মা আমাদের জন্য কি কোনো খাবার নিয়ে এসেছো নাকি? ও মা আজকে 3 দিন পর্যন্ত গো মা আমরা কোনো খাবার খাই নাই গো মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। মাগো কি খাবার এনেছো, জলদি করে খাবার আমাদের কাছে দাও। রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে এই দৃশ্যগুলা দেখতেছে। ওই এলাকার মুসলমান, ও যুবক বন্ধু, এলাকার মুসলমান দিলের কান লাগাই শুনেন রে বাবা। রবি ইবনে সুলাইমান দেখতেছে ওই মহিলাটা গোশতগুলা বের করার পরে একটা কড়াইয়ের মধ্যে রাখলেন, রাখার পরে চুলার মধ্যে দিলেন, দেওয়ার পরে জাল শুরু করে দিলেন। ও মুসলমান ইমানদার, রবি ইবনে সুলাইমান ওই মহিলাটার দৃশ্যগুলা দেখতেছে, আর কোনো আওয়াজ করে না, কোনো কথাও বলে না। রবি ইবনে সুলাইমান দেখি যখন মোরা শকুনের গোশতগুলা সিদ্ধ হয়ে গেছে, ওই মহিলাটা মোরা শকুনের গোশতগুলা তার 3টা ক্ষুধার্ত সন্তানের সামনে নিয়ে গেলেন। নেওয়ার পরে যখন তাদের সন্তানের মুখের মধ্যে তুলে দিবেন, ইতিমধ্যে রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে, ওরে মা আল্লাহর কসম লাগে রে মা, ওই গোশতগুলা তোমার সন্তানকে খাওয়াইও না রে মা। ও মা আল্লাহর দোহাই লাগে, ওই গোশতগুলা তোমার সন্তানকে খাওয়াইও না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান যখন আল্লাহর কসম দিয়ে এই কথা বললেন, সাথে সাথে মহিলাটা থরথর থরথর করে কাঁপা শুরু করে দিলেন। দিলের মধ্যে ভয় চলে আসলো, আমি যে মোরা শকুনের গোশত এনেছি এটা মনে হয় কেউ দেখে ফেলেছে, এই কারণে তো আমাকে ডাক দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। রবি ইবনে সুলাইমান ওই মহিলাটাকে বলতেছে, মারে তোমার সব দৃশ্য আমি দেখে ফেলেছি, আল্লাহর কসম লাগে মা এই মোরা শকুনের গোশত তোমার সন্তানদেরকে খাওয়াইও না। মারে তুমি একটু খালি অপেক্ষা করো, তো আমি তোমাদের 4 মাস সন্তানের খাবারের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই 4 মাস সন্তানকে বসায় রেখে রবি ইবনে সুলাইমান বাড়ির দিকে রওনা শুরু করে দিলেন। বাড়িতে যাওয়ার পরে এদিকে তার যত বন্ধুরা মিলে হজে যাওয়ার উদ্দেশ্য করেছিলেন, সমস্ত বন্ধুরা একদিন মাত্র সময় বাকি,
পরের দিন সবাই মিলে হজে যাবে। ইতিমধ্যে রবি ইবনে সুলাইমান বাড়িতে গিয়া ওই তার হজের যত মাল সামানা গুলা আছিলেন সমস্ত মাল সামানা গুলা নিয়া ওই মহিলার বাড়ির দিকে রওনা শুরু করে দিয়েছে। মহিলার বাড়িতে এসে বলতেছে, রে মা, এই যে এই খাবারগুলা তোমরা রেখে দাও, এই খাবারগুলা তোমরা খাবা, যখন শেষ হয়ে যাবে আবার আমি তোমাদেরকে এনে খাবার তোমাদের কাছে দিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। রবি ইবনে সুলাইমান এই মাল সামানা গুলা তার হজের যত মাল সামানা ছিলেন সমস্ত মাল সামানা তাদেরকে দিয়ে দিলেন। ওই এলাকার মুসলমান পরের দিন তার যত বন্ধুরা আছেন সবাই মিলে যখন হজে যাওয়ার সময় হয়েছে সমস্ত বন্ধুরা এসে বলে, এরে রবি ইবনে সুলাইমান, চলো চলো হজের মধ্যে যাই, চলো চলো। রবি ইবনে সুলাইমান বলে, না না, আমি হজে যাব না। আসল কথা খুলে বলে না। রবি ইবনে সুলাইমান যখন না করে দিলেন বাকি সব বন্ধুরা হজের মধ্যে চলে গেলেন। হজের মধ্যে যাওয়ার পরে বাকি বন্ধুরা হজের মধ্যে যাওয়ার পরে খানায় কাবা যখন তোয়াফ করতেছে, খানায় কাবা তোয়াফ করার সময় বন্ধুরা সকলে মিলে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি তারা বাকি বন্ধুরা পিছে রবি ইবনে সুলাইমান তাদের আগে আগে তোয়াফ করে। বাকি বন্ধুরা বলতেছে, দেখো কত বড় স্বার্থপর, আমাদের সঙ্গে আসলে কি ক্ষতিটা হতো। ওই এলাকার মুসলমান যখন খানায় কাবা তোয়াফের সময় গেলেন, এভাবে সবার আগে রবি ইবনে সুলাইমান তোয়াফ করতেছেন। জমজমের পানির কাছে গেলেন, সবার আগে রবি ইবনে সুলাইমানকে দেখতেছি। মুসলমান ইমানদার বন্ধুরে আমার, বাকি বন্ধুরা এই দৃশ্যগুলা দেখার পরে তারা দিলের মধ্যে কষ্ট পেয়ে গেল। আরে নিমক হারাম, আমাদের সঙ্গে আসলে কি ক্ষতিটা হতো, একা একাই তো আসলা। হজ শেষ হয়ে গেল, বাকি বন্ধুরা বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়িতে রওনা শুরু করে দিলেন। রবি ইবনে সুলাইমানের বাড়িতে গিয়া রবি ইবনে সুলাইমানকে ডাক দিয়ে বলে, এ রবি ইবনে সুলাইমান, তুই আমাদের সঙ্গে হজে যাইলেই তো পারতি, কেন তুমি একা একা হজে গেলা? আল্লাহু আকবার। এদিকে রবি ইবনে সুলাইমান বাকি বন্ধুদের কথা শোনার পরে উনি তো আশ্চর্য হয়ে গেছেন, আশ্চর্য অবাক হয়ে গেছেন। আরে তারা বলে কি আমি তো হজেই যাই নাই, তারা বলে কি আমি হজে গেছি। ওই এলাকার মুসলমান বাকি বন্ধুরা সবাই মিলে যার মুখে যা এসেছিল রবি ইবনে সুলাইমানকে সবাই গালাগালিজ করে গেলেন। মুসলমান ইমানদার বন্ধুরে আমার, রবি ইবনে সুলাইমান দিলের মধ্যে কষ্ট পাইয়া একা একা নীরবে নীরবে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বিছানার মধ্যে গিয়া ঘুমাই পড়ে গেছে। ইতিমধ্যে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মায়ার নবী রবি ইবনে সুলাইমানের মাথার শিওরে এসে আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, ওরে রবি ইবনে সুলাইমান, দুঃখ পাইও না, কষ্ট পাইও না রে রবি, তুমি হজে যাও নাই তাতে কি হয়েছে? তোমার হজে যাওয়ার যত কার্যক্রম আছিল, যত কাজ আছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আসমানের ফেরেশতার মাধ্যমে তুমি রবি ইবনে সুলাইমানের পক্ষ থেকে হজকে আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ কারণে নিয়ত যদি খালেস থাকে, ইখলাস যদি ঠিক থাকে, কবুল করার মালিক কে? জোরে বলেন, কবুল করার মালিক কে? আর আজকে আমাদের নিয়ত তো যত রকমের নিয়ত ভণ্ডর কাছে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের পঞ্চগড়ের ভিতরে একটা ভণ্ডের আস্থানা আছে, জানেন কি? জোরে বলেন, জানেন কি? বারোরলিয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওখানে যায় মান্নত করে। এরকম মান্নতকারী আছে না নাই? মান্নত করব কার কাছে? এ জোরে বলে, কার কাছে? আহা,
সম্মানিত হাজিরিন, বাবা নিয়ত সহি রাখতে হবে, ইখলাস ঠিক রাখতে হবে। নিয়ত যদি সহি থাকে, ইখলাস যদি ঠিক থাকে, কবুল করার মালিক কে? এই কারণে সদা সর্বদা যখন যে হালতে থাকবো, যে অবস্থায় থাকবো, আমি মনে করব কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব সময় যেখানে যে হালতে থাকবো মনে করব আমার রবের জন্যই আমি সবকিছুই করতেছি। সুবহানাল্লাহ বলেন।